জন্মাষ্টমীর দিন এই একটি ভোগ শ্রীকৃষ্ণকে নিবেদন করুন, অখণ্ড সৌভাগ্য লাভ করবেন নিশ্চিত রূপে। নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা, সবাইকে স্বাগত জানাচ্ছি শিপ্রা সিম্পল ব্লগে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে কৃষ্ণ জন্মাষ্টমীর পূজা। হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। শ্রীমদ্ ভগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র বৃষ লগ্ন বুধবার মাঝরাতে মথুরার কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। এই তিথিতে কৃষ্ণ ভক্তরা উপবাস করে মাঝরাতে শ্রীকৃষ্ণের জন্মের পর তার পুজো করে থাকেন। মথুরা, বৃন্দাবন সহ সারা বিশ্বে সাড়ম্বরে এই উৎসব পালিত হয় এবং যাদের বাড়িতে গোপাল সোনা আছে তাদের বাড়িঘর খুব সুন্দরভাবে সাজানো হয়, যেন বাড়ির ছেলেরই জন্মদিন, এবং শ্রীকৃষ্ণের পছন্দের ভোগ সাজিয়ে ভোগ নিবেদন করেন। যাদের পক্ষে সম্ভব হয় তারা 56 ভোগ নিবেদন করেন শ্রীকৃষ্ণের সামনে, কিন্তু সবার পক্ষে তো আর 56 ভোগ নিবেদন করা সম্ভব নয়। তাই বন্ধুরা, শ্রীকৃষ্ণের প্রিয় এই একটি ভোগ অবশ্যই শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করবেন জন্মাষ্টমীর দিন। আজকের পর্বে সেই বিষয়েই আলোচনা করব, তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয়। এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। এবছর জন্মাষ্টমী তিথির বিস্তার কিন্তু 2 দিন ধরে। স্মার্ত মতে বাংলা 9ই ভাদ্র 1431, ইংরেজি 26শে আগস্ট 2024 সোমবার পড়েছে জন্মাষ্টমী। কিন্তু সেই দিন যেহেতু সূর্যোদয় পাচ্ছে না, তাই বৈষ্ণব সম্প্রদায়ের মতে অর্থাৎ গোস্বামী মতে জন্মাষ্টমী পালিত হবে বাংলা 10ই ভাদ্র 1431 এবং ইংরাজির 27শে আগস্ট 2024 মঙ্গলবার দিন। 2 দিন পড়ার কারণ হচ্ছে জন্মাষ্টমীর অষ্টমী তিথি পড়ার সময়। অষ্টমী তিথি পড়েছে সোমবার সকাল 8:36 থেকে। অষ্টমী তিথি থাকবে মঙ্গলবার সকাল 6:49 পর্যন্ত। তাই বন্ধুরা অনেকে সোমবার এবং অনেকে মঙ্গলবার দিন জন্মাষ্টমী পালন করবেন। কিন্তু জন্মাষ্টমী পালন করা হয় সাধারণত রাত 12টায়। রাত্রি 12টার সময় সোমবার দিন রোহিণী নক্ষত্র পাওয়া যাচ্ছে এবং অষ্টমী তিথিও পাওয়া যাচ্ছে। সেই জন্য সোমবার দিন অর্থাৎ আগামী 26শে আগস্ট জন্মাষ্টমী পালন করা বেশি যুক্তিযুক্ত হবে। আসা যাক মূল পর্বে। জন্মাষ্টমীতে গোপাল সোনাকে 56 রকমের ভোগ নিবেদন করা হয়। সবাই নিজেদের সাধ্য সামর্থ্য মতো ভোগ নিবেদন করে। জন্মাষ্টমীতে ভোগের আছে আলাদাই গুরুত্ব। যে কোনো পুজোর থেকে জন্মাষ্টমীর পুজোর ভোগের গুরুত্ব কিন্তু সব থেকে বেশি হয়ে দাঁড়ায়। জন্মাষ্টমীতে কেন গোপাল সোনাকে 56 রকমের ভোগ অর্পণ করা হয়? তাহলে কি 56 রকমের ভোগ পেলেই খুশি হয় গোপাল সোনা? চলুন বন্ধুরা প্রথমে জেনে নিই সেই গল্প। মাতা যশোদা নাড়ুগোপালকে একদিনে অষ্টপ্রহর ভোজন করাতেন। একবার ইন্দ্রদেব তার পুজো না করার জন্য গোকুলবাসীদের উপর রুষ্ট হন এবং রেগে গিয়ে প্রবল ঝড় বৃষ্টিপাত শুরু করেন। পুরো গোকুল জলে ডুবে যায়। তখন শ্রীকৃষ্ণ নগরবাসীকে রক্ষার জন্য তার 1 আঙুলে গোবর্ধন পর্বত তুলে নেয়। কথিত আছে যে শ্রীকৃষ্ণ পরপর 7 দিন 1 আঙুলে গোবর্ধন পর্বত বহন করেছিলেন। সেই সময় তিনি অন্ন জল একেবারেই গ্রহণ করেননি। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় মাতা যশোদা এবং ব্রজবাসীরা মিলে 7 দিন ও অষ্টপ্রহর হিসাবে 56 ধরনের খাবার প্রস্তুত করে শ্রীকৃষ্ণের কাছে পরিবেশন করেন। তারপর থেকেই 56 ধরনের ভোগ দেওয়ার রীতি রয়েছে। এই 56 রকমের ভোগেও আবার নিয়ম আছে। 56 রকমের ভোগের মধ্যে পড়ে 20 প্রকারের মিষ্টি জাতীয় খাবার, 16 প্রকারের নোনতা জাতীয় খাবার এবং 20টি শুকনো ফল। বন্ধুরা, আপনারাও যদি 56 রকমের ভোগ নিবেদন করেন তাহলে ঠিক এইভাবেই ভোগ নিবেদন করবেন। কিন্তু সবার পক্ষে তো আর 56 রকমের ভোগ দেওয়া সম্ভব নয়। সবার পক্ষে তার সাধ্য বা সামর্থ্যতে কুলোবে না। তাই বন্ধুরা এমন কিছু ভোগ আছে যেগুলি নাড়ুগোপালের অত্যন্ত প্রিয় এবং সেগুলি যদি জন্মাষ্টমীর দিনে আপনারা নাড়ুগোপালকে দিতে পারেন তাহলে নাড়ুগোপাল কিন্তু অত্যন্ত খুশি হবে। বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কী কী সেই ভোগগুলি। এই ভোগগুলি যদি নিজের হাতে বানিয়ে দেন তাহলে গোপাল কিন্তু খুবই সন্তুষ্ট হবে। সেই ভোগগুলির মধ্যে প্রথমেই যেটি আসে সেটি হচ্ছে মাখন মিশ্রি। জন্মাষ্টমীর পুজো বা ভোগ মাখন মিশ্রি ছাড়া অসম্পূর্ণ। মাখন হচ্ছে নাড়ুগোপালের অত্যন্ত প্রিয়, তাই অবশ্যই জন্মাষ্টমীর দিন মাখন মিশ্রির ভোগ দেবেন নাড়ুগোপালকে এবং অবশ্যই মাখন মিশ্রির উপরে তুলসী পাতা দিতে কিন্তু ভুলবেন না। যদি সাদা মাখন পান তাহলে তা খুবই ভালো হয়। দ্বিতীয় যে ভোগটি অবশ্যই দেবেন সেটি হচ্ছে নারকেল নাড়ু। বন্ধুরা, নারকেল নাড়ু গোপাল সোনার অত্যন্ত পছন্দের, তাই তো গোপাল সোনাকে নাড়ু গোপালও বলা হয়। আপনারা বাড়িতে নারকেল নাড়ু বানিয়ে অবশ্যই জন্মাষ্টমীর দিন গোপাল সোনাকে দেবেন। কিন্তু একটা কথা বলে রাখি বন্ধুরা, জন্মাষ্টমীতে কিন্তু নারকেল খেতে নেই। তাই আপনারা যদি নারকেল নাড়ুর ভোগ দেন সেটা প্রসাদ হিসাবে আপনারা পরের দিন গ্রহণ করবেন, অর্থাৎ নন্দ উৎসবের দিন। জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব হয়, সেই দিন আপনারা নারকেল নাড়ু গ্রহণ করতে পারেন।
পারেন। তৃতীয় যে জিনিসটি জন্মদিনে বানানো হয়, প্রত্যেক বাঙালি ঘরে প্রত্যেক মায়েরা বানান, সেটি হচ্ছে পায়েস। বন্ধুরা, জন্মাষ্টমী তিথিতে পায়েস বানাতে ভুলবেন না। তবে অনেকেই অষ্টমীতে অন্নগ্রহণ করেন না, সেক্ষেত্রে আপনারা অন্য কিছুরও পায়েস বানাতে পারেন। আপনারা চাইলে সিমুইয়ের পায়েস বানাতে পারেন অথবা মাখানার পায়েস বানাতে পারেন। যাদের বাড়িতে এরকম কোনো ব্যাপার নেই তারা কিন্তু চালের পায়েস বানিয়ে দিতে পারেন। এবার আমি বলবো সেই ফলটি বা সেই ভোগটির কথা যেটা ছাড়া জন্মাষ্টমীর পুজো অসম্পূর্ণ। সেটি হচ্ছে তাল। তাল হচ্ছে গোপাল সোনার অত্যন্ত পছন্দের। যাদের বাড়িতে জন্মাষ্টমী হয় তাদের বাড়িতে জন্মাষ্টমীর সময় প্রথম তাল আসে এবং জন্মাষ্টমীতে তালের নানা প্রকার সামগ্রী বানিয়ে দেওয়া হয়, যেমন তালের লুচি, তালের ক্ষীর, তালের বড়া, তালের মালপোয়া ইত্যাদি ভোগ সামগ্রী বানিয়ে গোপালকে নিবেদন করা হয় এবং তারপরেই বাড়ির যারা অন্যান্যরা আছে তারা প্রসাদ হিসাবে গ্রহণ করে। তাই জন্মাষ্টমীর দিনে গোপাল সোনাকে তালের ভোগ নিবেদন করুন, গোপাল সোনা অত্যন্ত খুশি হবে। তাই জন্মাষ্টমীর ভোগে যদি 56 রকমের ভোগ দিতে নাও পারেন বন্ধুরা, তাতেও কোনো অসুবিধা নেই। যে কটি ভোগের কথা বলে দিলাম এগুলি গোপাল সোনার অত্যন্ত প্রিয়। এগুলি সাজিয়ে গোপাল সোনাকে আপনারা দিতে পারেন, তাহলে গোপাল সোনা অত্যন্ত খুশি হবে। তাছাড়া অনেকে নিজের হাতে বানিয়ে লুচি সুজির ভোগ দেন, মালপোয়া বানিয়ে দেন। আর যাদের বাড়িতে অন্নভোগ দেওয়া চলে তারা তো খিচুড়ির ভোগ দিতে পারেন, পায়েসের ভোগ দিতে পারেন। আবার অনেকের বাড়িতে জন্মাষ্টমীর দিন অন্নভোগ দেওয়া হয় না। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে আসলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন আরেকটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা।